হ্যালো। লাস্ট কোরবানি ঈদের ছুটিতে আমি আর মা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। আমরা দুপুরের দিকে রওনা হয়েছিলাম, তাই আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়েছিল। আমি লাস্ট যখন চট্টগ্রামের ওই দিক যাই তখনও কর্ণফুলী টানেল হয়নি, তাই এবার আমরা ডিসাইড করলাম যে আমরা এবার কর্ণফুলী টানেল হয়েই কক্সবাজার যাব। প্রথমবারের মতো কর্ণফুলী টানেল দিয়ে যাওয়ার ফিলিংটা ভালোই ছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছিল, প্রায় তখন 1টা কিংবা 1:30। যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই বেশি একটি সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমরা যখন কক্সবাজার ঢুকি তখন থেকে কক্সবাজার প্রচুর বৃষ্টি। আমরা গাড়ি থেকে হোটেল পর্যন্ত দূরত্বে একদম ভিজে গিয়েছিলাম, আর রাস্তাও একদম ডুবে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ভাবছিলাম আগামীকালও যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আমরা ঘুরবো কিভাবে। যাই হোক, পরের দিন ওয়েদারটা ভালোই ছিল, তবে মেঘের কারণে সূর্যই দেখা যায়নি। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে চলে গিয়েছিলাম কলাতলি বিচে। কলাতলি বিচটা অন্যান্য বিচ থেকে বেশ ভালো, কারণ এখানে মানুষ বেশ কমই যায়, এবং আমরা গিয়েছিলাম অফ সিজনে, যার কারণে মানুষ এমনিতেও কম ছিল। আমরা সকালবেলা শুধু কলাতলি বিচে গিয়েছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য। যখন প্রথমবার পানির কাছে গিয়ে দাঁড়ালাম তখন বেশ ভয় লাগছিল, কারণ যখন পানি আসছে তখন তো মজাই লাগছিল, কিন্তু যখন পানি যাচ্ছিল তখন পায়ের নিচ থেকে বালিগুলোও চলে যাচ্ছিল। এরপর আমরা চলে এসেছিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে, কারণ তখন পর্যন্ত কক্সবাজারের কোনো গ্যাস স্টেশন খোলেনি, আর আমাদের গাড়িতে গ্যাস নেওয়াটা প্রয়োজন ছিল। কক্সবাজার রেলওয়ে স্টেশন কিন্তু খুব সুন্দর একটা স্টেশন, যদিও আমরা ভিতরে যাইনি, তবে বাইরে থেকে দেখেও বেশ ভালোই লাগছিল। আমরা অনেকক্ষণ ওইখানে সময় কাটিয়েছি। এরপর আমরা রওনা হয়ে গিয়েছিলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। হিমছড়ি পাহাড়ে যাওয়ার রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর। আমাদের প্ল্যান ছিল যে আমরা টেকনাফ অথবা মেরিন ড্রাইভের রাস্তায় যাব, কিন্তু ওইখানে পরিবেশ এখন বেশ খারাপ, তাই আর কি ওই দিক যাওয়া হয় নাই। তাও আমরা হিমছড়ি পাহাড়ের রাস্তাগুলো বেশ এনজয় করছিলাম। একদিকে সমুদ্র আর একদিকে গাছপালা, কি সুন্দর একটা পরিবেশ। আশেপাশে ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম হিমছড়ি। হিমছড়ি পাহাড়ের বিশেষ আকর্ষণ হচ্ছে হিমছড়ি ঝর্ণা। হিমছড়ি ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর, যদিও তখন বেশি একটি পানি ছিল না, তবুও বেশ ভালো লাগছিল। আমি সামনে থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে হিমছড়ি ঝর্ণা দেখেছি, এবং আমরা বেশ কয়েকটি ছবিও তুলেছি। এরপর পালা ছিল হিমছড়ি পাহাড়ে ওঠার। এতগুলো সিঁড়ি বাইতে বাইতে আমার জীবন শেষ, তবুও এই এত কষ্ট অর্থিত ছিল এই ভিউটা দেখার পর। এত সুন্দর একটা ভিউ, পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউ দেখা একটা বেস্ট জিনিস। আপনি পাহাড়েরও মজা পাচ্ছেন, তার উপর আবার সমুদ্র, আর সমুদ্রের ভিউটা দেখতে এত সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতে হয়তো বা এত সুন্দর করে ক্যাপচার করতে পারিনি, কিন্তু ভিউটা অনেক 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 সুন্দর ছিল, একদম আই সুদিং একটা ভিউ। ওইখানে গিয়ে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও দাঁড়িয়ে থাকা যায়, কোনো ক্লান্তি ফিল হবে না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এত সুন্দর পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা, আমি কোনো ওয়ার্ড নেই এটা বোঝানোর। এরপর আমরা রওনা হয়েছিলাম ইনানি যাওয়ার উদ্দেশ্যে। হিমছড়ি থেকে ইনানি যাওয়ার পথে আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, তো যেহেতু দুপুর হয়ে গেছিল আমরা ভাবছিলাম একবার লাঞ্চটা সেরিয়ে যাই। হিমছড়ি থেকে ইনানি যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পড়ে, নাম হচ্ছে সাভারি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম রেস্টুরেন্টের ভিউ দেখে, এত সুন্দর একটা ভিউ, আর স্পেশালি পানির পাশে রেস্টুরেন্ট, এত সুন্দর লেগেছে। আবহাওয়াও বেশ সুন্দর ছিল, আর যেহেতু অফ সিজন, তো আমরা ছাড়া বেশি একটা মানুষ ছিল না, তো আমরাই ছিলাম, বেশ এনজয় করছিলাম। আমার ফুড আসতে আসতে আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম। এত ভাল লাগছিল, রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুব সুন্দর। আর আমি অর্ডার করেছিলাম লবস্টার আর সি ফুড ফ্রাইড রাইস। আমি যেহেতু একা খাবো তাই ছোট একটা লবস্টার অর্ডার করেছিলাম, আর সি ফুড ফ্রাইড রাইসটাও খুবই মজা ছিল, অনেকগুলো সি ফুড দিয়ে ভরা ছিল। এরপর ওইখান থেকে আমরা চলে যাই ইনানি বিচে। আমি যখন লাস্টবার কক্সবাজার আসি তখন আমি এসেছিলাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে, তো তখন পানি এত সামনে আসেনি, যার কারণে ইনানিতে অনেকগুলো পাথর ছিল, বেশ সুন্দর একটা ভিউ ছিল। আমি এই ভেবেই ভাবছিলাম যে ইনানি যাব, কিন্তু এইবার গিয়ে দেখলাম পানি অনেকটা সামনে এসে পড়েছে, যার কারণে পাথরগুলো পানির নিচে পড়ে গেছে, তাই অন্যান্য বিচের মতোই ভিউ ছিল, তাই বেশ একটা ভালো লাগেনি। তো আমরা ভাবলাম যেহেতু আমাদের হোটেলের পাশে হচ্ছে লাবণী বিচ, তো আমরা ওইখানে গিয়েই গোসল করব বা ওইখানে গিয়েই পানিতে ভিজবো। এর আগে আমি ইনানিতে যেহেতু খালি খালি একটা বিচ ছিল, তাই কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম।
কয়েকটা না বেশ কয়েকটা ছবি তুলেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছিলাম। ওইখান থেকে আমরা চলে এসেছিলাম লাবণী বিচে। লাবণী বিচে বেশ কয়েকজন মানুষ ছিল, আর যেহেতু অফ সিজন এত বেশি মানুষ না থাকলেও অফ সিজনের তুলনায় অনেক মানুষ ছিল। এখন একটা মজার কাহিনী শেয়ার করি। আমি মানুষটা হচ্ছে অ্যাকোফোবিয়ার মানুষ। আমি পানি দেখলে প্রচণ্ড ভয় পাই। এই জন্য আমি পানিতে বেশি দূর না গিয়ে বসেছিলাম সমুদ্রের পাড়েই। তারপর আমার সাথে যা হয়েছে আমি এটা এক্সপেক্টই করিনি। এত আনএক্সপেক্টেড একটা বিষয় হয়েছে, আমি পুরো একটা ট্রমার মধ্যে ছিলাম যে আমার সাথে হয়েছে কি এটা। আমি সুন্দর বসে বসে ভিউ এনজয় করছি আর হঠাৎ করে একটা ঢেউ এসে আমাকে পুরো উল্টো পাল্টে দিয়ে অবস্থা খারাপ। আমার স্যান্ডেল চলে গিয়েছিল অনেক দূরে, আমি একদিকে, আমার ফোন একদিকে, স্যান্ডেলের একদিকে। খুবই বাজে একটা অবস্থা। আমি আর সামনে যাওয়ার কোনো সাহসই পাচ্ছিলাম না। এই ঢেউয়ের নাকানি চোবানি খেয়ে আমার নাকে কানে ইচ্ছা মতো বালি ঢুকেছে। এরপর আমি যে সামনে যাব, আমার যে কী পরিমাণে ভয় লাগছিল যে আমি সামনে গিয়ে একটু পানিতে ভিজি বা কিছু, আমার ওখানে দাঁড়ায় থাকতেও ভয় লাগছিল। আর আমি যেহেতু পানি প্রচুর ভয় পাই, তো এই জিনিসটা আমার জন্য খুবই স্বাভাবিক। তা আমি চেষ্টা করছিলাম যে সাগরে যেহেতু এসেছি, তো পানি ছাড়া তো সাগরে কিছু নেই, একটু তো বসে এনজয় করি। আমার মা অনেক দূর চলে গিয়েছিল, আমাকে বারবার বলছিল আসো আসো আসো, কিন্তু আমার কলিজায় এত পানি নেই যে আমি এই নাকানি চুবানি খাওয়ার পর আবার ওদিক যাব। এইবার আসি সবচেয়ে বেস্ট পার্টে। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গিয়ে সমুদ্রের পাড়ে বসেছিলাম। রাতের সমুদ্র এত সুন্দর, আমার মনে হয়েছে এইখানে আমি শুধু সমুদ্রের দিকে তাকিয়ে সারা রাত পার করে দিতে পারবো। আমি বিশ্বাস করেন এই যে কয়েকটা ভিডিও করার জন্য শুধু ফোনটা ধরেছিলাম, এছাড়া আমি একবারও ফোন ধরিনি, কোনো দিকে ডিস্ট্র্যাক্ট হইনি, শুধু সমুদ্রের দেখেছি। এত সুন্দর ভিউ, আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা 1 ঘন্টার জন্য হলো রাতের সমুদ্র দেখতে যায়, এত সুন্দর। তো যাই হোক, এখানেই আমার কক্সবাজার ব্লগ শেষ। আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ আমার বকবক শোনার জন্য।